হ্যালো সবার, কি অবস্থা? আপনাদের সাথে আবার দীর্ঘদিন পরে দেখা হলো আজ রাইভার চ্যানেলে। আমার সাথে রয়েছে এনিপ্রো বাংলা। তো আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, সেটা হচ্ছে তাণ্ডবের ফোরকাস্ট। আপনাদের হয়তো এই কোশ্চেন থাকতে পারে যে বরবাদের সময় আমরা ছিলাম কোথায়। আসলে বরবাদের সময় ছিল কক্সবাজার বান্দরবনে, আর আমি ছিলাম একটা বাটবার বছর আন্ডারে চাকরি করতেছিলাম, যে আমার টাকা মেরে দিচ্ছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। মানে হ্যাঁ, তবে আমরা বরবাদ হলে যাই দেখে আসছি। বরবাদ তো জাস্ট অসাধারণ ছিল, বাংলা মুভির ইতিহাস জাস্ট কাঁপাই দিছে বরবাদ। তো শাকিব খান তো একের পর এক তাণ্ডব নিয়ে আসছে, এবং এবার নিয়ে আসছে আসল দ্য রিয়াল তাণ্ডব, এবং তাণ্ডবের ফোরকাস্ট রিলিজ করছে একটু আগে রায়হান রাফি। আমরা সময় নষ্ট না করে দেখা শুরু করে লেটস স্টার্ট। ওকে সো এখন আমরা দেখতে যাচ্ছি তাণ্ডবের ফোরকাস্ট। আর এই কথাটা যে আমি কয়বার বলছি এটা আমি জানি না, কারণ কাট করার পর এটা একবারই হয়ে যাবে। প্লে আকস্মিকভাবে আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ টোকিও দেখা গেল ভয়াবহ দুর্যোগের সমূহ ভালো আছে, তুফানের মতো। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে সেখানেই অবস্থান অনুরোধ জানানো যাচ্ছে। লেখার টাইটেলটা স্টার্টে কিন্তু ভালো হয়েছে। আমি যদি একটু পিছনে যাই, খারাপ ডিরেকশন আবার রায়হান রাফি লেখার স্টাইলটা ভালো হয়েছে। হ্যাঁ ভাই, মুখোশটা খোলেন ভাই প্লিজ। ক্যারেক্টারটা মেমোরির পাগলা টাইপের ক্যারেক্টার। তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজন শয়তানো যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজন শয়তানো। এই যে হাসান ঈদুল আজহা। আরে ভাই, ওকে সো জাস্ট আমরা শেষ করলাম দেখে তাণ্ডবের ফোরকাস্ট। সুরঙ্গিত কিন্তু আমরা দেখেছিলাম এই ফোরকাস্টটা, ভালো ছিল। এটা ভালো ছিল, বিশেষ করে বিজিএমটা। রায়হান রাফি তো সবসময় বিশেষ করে বিজিএম ফোকাস করে। লাইক এই যে আমরা বলিউডে দেখি না, মানে অনিরুদ্ধের মতো মিউজিকগুলো, যে একটা স্টোরি অফকোর্স ইম্পর্টেন্ট। একটা তুমি একটা জিনিস ভুল কইছো। কি ভাই? অনিরুদ্ধ বিজিএম খালি একটা মুভি দিয়ে দিছিল বলিউডে, সেটা হচ্ছে জামান। এছাড়া বাকি সব সাউথের মুভি দিয়ে দেয়। সরি মানে আমি মিন করছি ইন্ডিয়া। যাই হোক, আমি বলিউড বলে ফেলছি। তবে ওভারঅল যদি বলতে চাই, একটা মুভিতে সব থেকে ইম্পর্টেন্ট কি? অফকোর্স স্টোরি, গল্প হচ্ছে সব থেকে মেইন। কিন্তু ওই গল্পটাকে ইনহ্যান্স করতে, মানুষ যাতে ফিল করতে পারে ওই গল্পটার সাথে। লাইক যখন ইমোশনাল রোলার কোস্টার হচ্ছে, ইমোশন উপরে যাচ্ছে নিচে ডাউন হচ্ছে, তখন বিজিএমটা কী করে ওই ইমোশনটা ইনহ্যান্স করে। ঠিক আছে, বিশেষ করে অ্যাকশন সিন হতে পারে, স্যাড সিন হতে পারে, যে কোনো কিছু। তো অফকোর্স বিজিএম ইম্পর্টেন্ট, কারণ বিজিএম, ওই যে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই জিনিসটাই হচ্ছে স্টোরির অন্তর্ভুক্ত, গল্পের অন্তর্ভুক্ত, অ্যাজ এ সিনেমা, অ্যাজ এ ভিজুয়ালাইজ স্ক্রিন। ওকে, সো সেই হিসেবে ভিজুয়ালাইজটা প্লাস বিজিএমটা দুটোই ভালো ছিল। আর তার থেকে বড় কথা রায়হান রাফি। ঠিক আছে, রায়হান রাফি তো জাস্ট সিনেমাটিক এক্সপিরিয়েন্স। রায়হান রাফির এ পর্যন্ত মুভির কথা যদি বলি, সবগুলো মুভি ভালো গেছে, সবগুলো মুভি জাস্ট মানে খুব ভালোভাবে দর্শক গ্রহণ করছে। আর এটাই যে আমরা দেখেছি ফোরকাস্টটা, তো সেই হিসেবে যা বোঝা গেছে আগামীতে আসবে টিজার, ট্রেইলার, ফিল্ম ঈদুল আজহার এই মধ্যে। বাংলাদেশেও এটা সামথিং নতুন কিছু করার চেষ্টা করতেছে। লাইক গদফাদা সেই একই স্টোরির ভিতর না, লাইক আমরা মানি হিস্ট্রি দেখে থাকি, কিন্তু এই যে মাস্টার একদম লাইক মানি হাইস্টের ভাইব দিতেছে, মানে সেম হিরো আইতেছে এরকম না, একটু অন্য ভাইবে, একটু লাইক একটু থ্রিলিং ভাইব। মানে একটু সহজ কথায় বাংলা সেই যে সেম রোমান্টিক কাহিনী, সেম কাহিনী ভাই, সেম ইমোশনাল, মানে সেম গল্প। যখন নতুন কিছু নাই, সেগুলো থেকে বের হয়ে বাংলাদেশ এখন হলিউড বলিউডের মতো নতুন কিছু সামথিং নতুন কিছু স্ক্রিন আনার চেষ্টা করতেছে। এবং মজা এবং ভালো কথা হচ্ছে, পজিটিভ কথা হচ্ছে, দর্শকেরা ভালোভাবে নিচ্ছে। যেমন বরবাদ কিন্তু জাস্ট একটু মানে সামথিং ডিফারেন্ট কিছু ছিল,
যেটা বাংলাদেশের মানুষ আগে কখনো বাংলাদেশে বসে এক্সপিরিয়েন্স করেনি বাংলাদেশের ফিল্মে, ঠিক আছে। এই যে সুরঙ্গের পর থেকে যদি ওই থেকেই বলতে থাকি, প্রিয়তমা তো একটা রোমান্টিক মুভি ছিল, বাট প্রিয়তমার পর সুরঙ্গ, জাহান রাফির সামথিং একটা মানে থ্রিলিং একটা অন্যরকম ভাইব। তারপর আসে তুফান, যেটা হ্যাঁ তো তুফানে তো বেস্ট ছিল, বাট এই যে বরবাদ কিন্তু তুফানকেও সাজিয়ে গেছে এক অন্য লেভেলে, ঠিক আছে। তো এতে একটা মানে ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে এরকম একের পর এক ছাড়িয়ে যাওয়ার কারণে শাকিব খানের জন্য নিজের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে যে পরের বার থেকে আর সামথিং মানে এটার থেকেও বেটার কিছু আনতে হবে, তাহলে সেম আনলে বাস এটার থেকে কম কিছু মানে এক্সপেকটেশন কম আনলে মানুষ সেটাকে একটু অন্যভাবে দেখবে, মানুষ সেটাকে মানে এক্সপেকটেশন মিস করে ফেলবে, মানুষ যে এক্সপেকটেশনের লেভেলটা সেটা মিস করে ফেলবে। তো শাকিব খানের জন্য এটা একদিক থেকে বিশাল চ্যালেঞ্জ, এবং একদিক থেকে এটা বাংলাদেশি আমাদের সকল দর্শকদের জন্য, আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে এক নতুনভাবে গন্তব্য নেওয়া, নতুনভাবে যাত্রা শুরু করা। এই বড় ভাই তুমি কিছু বলতেছো আমি জানি, বলো। চ্যানেলটা আসলে একটু সাকিবিয়ান টাইপের হয়ে যাইতেছে, তো আসলে আমার মনে হয় যে বরবাদের টাইমে শুধু না, বরবাদের পর তো আরো অনেক মুভি আসছে, দাগি আসছে, যদিও সাকিবানরা দাগির নাম শুনতে পারেন আমি জানি, এটা রিজন আছে ভাই। আফরান নিশো আসলে আকাম করছে, এটা আমিও স্বীকার করি, বাট অ্যাজ এ অ্যাক্টর আমি অনেক রেসপেক্ট করি, কারণ উনি অ্যাক্টিং ভালো পারে। দাগি আসছে, জঙ্গলি আসছে, চক্কর আসছে, সবগুলো মুভি এবছর ভালো গেছে। মানে বাংলাদেশের মনে হয় সিনেমায় আজ পর্যন্ত মানে এরকম হয় না যে ভাই 4টা মুভি বাইর হয়েছে, মানে 5টা মুভি বাইর হয়েছে, তার মধ্যে 4টা মুভি ভাই পজিটিভ রিভিউ। তো এবার কোরবানি তো আরো ভালো ভালো মুভি আসতেছে, আমাদের তাণ্ডব তো আছেই, তার মধ্যে আবার শরীফুল রাজের ইনসাফ আছে, এরপর আরফিন শুভ নীল চক্র আছে, আস্তে আস্তে কিন্তু আরো ভালো ভালো মানে মুভি লাইনে আছে। তো আমরা ভাবতেছি ওগুলারও একটা রিয়াকশন দেবো, ওগুলারও একটা রিভিউ দেবো। আমরা জানি শুধুমাত্র সাকিবিয়ানদের মাঝে যেন না থাকি, আমরা যেন সবার মাঝে জানি ছড়ায় যেতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের দর্শকগুলো হয়ে গেছে সব সাকিবিয়ান, আমি কিন্তু রেসপেক্ট সব বলছি, বাট অ্যাকচুয়ালি আমরা শুধু চাই না সাকিবিয়ান ফ্যান থাক আমাদের, মানে আমরা চাই যে যারা বিভিন্ন ক্যাটাগরির মুভি দেখে, লাইক আচ্ছা আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমাদের মুভি দেখার চেস্ট যেন শুধু সাকিব খানের মধ্যে সীমিত না থাকে। আমরা যদি বাইরের দেশের মুভি না দেখি তাহলে আমরা কম্পেয়ারটা করবো কীভাবে, আমরা জানবো কীভাবে যে আমরা আমাদের ল্যাকিংসটা কোথায়, আমরা কোথায় ভালো করতে পারি, এগুলো জানবো কীভাবে? নাহলে তো আমরা একটা জাস্ট মানে একটা আটকা জিনিসের মধ্যেই আটকা থাকবো, এটার বাইরেই যেন আমরা বের হই সেটাও খেয়াল করবো। ভালো লাগে আপনার সাথে মুভি নিয়ে কথা বলতে, শেয়ার করতে, আপনারা দেখেন জিনিসটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি, আমাদের ভালো লাগে, আমাদের সিরিয়াসলি অ্যাজ এ মুভি লাভার, অ্যাজ এ ফিল্ম লাভার, অ্যাজ এ সিনেমা লাভার। সামনে যে কয়েকটা মুভি টিজার আসবে সেগুলোতে আমরা রিয়াকশন দেবো, আশা করি আপনারা দেখবেন, আশা করি আপনারা বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। অ্যাজ এ সিনেমা লাভার আপনারা আশা করি সব দেশের সিনেমায় সাপোর্ট করবেন, বাংলা সিনেমা তো অবশ্যই সাপোর্ট করবেন। আমিও ঘুরাই পাচাইতেছি বুঝতে পারছি, সো আমিও এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তাণ্ডবের অন্য একটি ম্যাজিকে। হয়তো দর্শক আপনারা আমাদের গানের রিয়াকশনে নাও দেখতে পারেন, কারণ গান জিনিসটাই ওরা না কপিরাইটটাকে খুব সিরিয়াসলি নেয়, কপিরাইট ক্লেম দেয়। সো এটা আমাদের চ্যানেলের জন্য হার্মফুল হতে পারে, আমাদের নিজেদের জন্য। কিন্তু টিজার এটা হচ্ছে জাস্ট পাবলিক জিনিস, ঠিক আছে? তো এখানে এত সমস্যা হয় না। তো আমরা ট্রেইলার বা অন্য কিছু তো আপনার সাথে দেখা হবে। ভালো থাকেন, টাটা, বাই বাই। আমরা স্ক্রিন দিয়ে আসো।